হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথস। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 30 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 30-এর আগের ক্লাসে আমরা 27 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা করব 28 থেকে অঙ্কগুলোকে স্টার্ট। ঠিক আছে? আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, আজকে করবো আমরা 28-এর দাগের অঙ্ক থেকে শুরু। তো 28-এর দাগের অঙ্কটা কি বলছে, যে একটা সংখ্যা দিয়ে আছে, দেখো একের পিছনে হচ্ছে তোমার 5টা শূন্য দেওয়া আছে, তাই তো? 1 2 3 4 5টা। তো এর নিকটবর্তী কোন সংখ্যা যে 2 3 4 5 6 এবং 7 দ্বারা বিভাজ্য হবে? তো এর নিকটবর্তী একটা সংখ্যা রাখতে হবে, ভালো করে বুঝবে অঙ্কটা। 28-এর দাগের অঙ্কটা কী বলছো, ভালো করে বুঝো। এটা হচ্ছে 28-এর অঙ্ক। কটা সংখ্যা আছে একের পিছনে? 1 2 3 4 5, তাই তো? 5টাই আছে তো। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে, দুটো 4টে আগে 5টা। যে এর নিকটতম, এর একটা কাছের সংখ্যা, যেই সংখ্যাটা হবে কি না কার দ্বারা বিভাজ্য? 2 3 4, 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে বলেছে, 5 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে এবং 7 দ্বারা বিভাজ্য হবে। তো এই অঙ্কটা করব কিভাবে? এই অঙ্কটা করতে গেলে করব কিভাবে? দেখো, এর নিকটতম হতে হবে, মানে এই সংখ্যাটার কাছাকাছি থাকতে হবে সংখ্যাটাকে, এবং 2 দ্বারা বিভাজ্য, 3 4 5 6 7 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে দেখো, আমাকে কাজটা কি করতে হবে? এই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা আমাকে বার করতে হবে। মানে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা বার করো। কি সেই সংখ্যা? কি সেই সংখ্যাটা? এই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে কি? এই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে এদের কোন সংখ্যাটা? এদের যেটা লসাগু বেরোবে, সেই লসাগুটা কিন্তু 2 3 4 5 6 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে স্যার এই সংখ্যাটা পাবো কী করে? এর নিকটবর্তী সংখ্যা। তো এর নিকটবর্তী সংখ্যা পাবো কী করে? তাহলে আমাকে কী করতে হবে? এই মানে এর লসাগুটাকে যেমন হচ্ছে 2 3, এই লসাগুটা যেমন হচ্ছে 2 3 4 5 6 7 দ্বারা বিভাজ্য হবে, তেমন এই লসাগুটার যে গুণিতকগুলো বেরোবে, সেই গুণিতকগুলোও কিন্তু 2 3 4 5 6 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এমন একটা গুণিতক, যে গুণিতকটা এই লসাগুটার এমন একটা গুণিতক নেবো আমরা এখানে, যে গুণিতকটা কি এর নিকটতম হবে, মানে এর কাছের একটি সংখ্যা হবে। তো সেই সংখ্যাটা আমরা পাবো কী করে? খুব সোজা ব্যাপার। প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব, মানে যে সংখ্যাটাকে প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে কাজ কি আমাদের? 2 3 4 5 6 7-এর লসাগু নির্ণয় করা। 2 3 4 5 6 এবং 7-এর আমরা কী করবো? লসাগু নিয়ে নেবো। 2 দিয়ে যাবে প্রথমে, 2 1 কে 2, 3 বসে গেল, 2 2 4, 5 বসে গেল, 2 3 6, 7 বসে গেল। আচ্ছা, এবার কত দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাবে কি? আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে। দেখো একবার 1 বসে গেল, 3 1 কে 3, 2 বসে গেল, 5 বসে গেল, 3 1 কে 3, 7 বসে গেল। তাহলে আমরা লসাগু কত পেলাম? এর লসাগুটা পেলাম কত? 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7। এটা তো 2 2 3 2 5 7, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3 2 6, 6 2 12, 5 12 60, 60 গুণ 7 কত হচ্ছে? 420 হচ্ছে। 6 7 42, এই তো 3 2 6, 6 2 12, 12 5 12 60, 60 গুণ 7 মানে 420। তো এই 420 কিন্তু এই 420টা হচ্ছে কি 2 3 4 5 6 7 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমাকে কি বলেছে? এর নিকটতম একটা সংখ্যা খুঁজে বার করতে হবে। তো এর নিকটতম সংখ্যা খুঁজতে গেলে তোমাকে কি করতে হবে? এই 420 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করে আমরা বার করবো সেই সংখ্যাটা। দেখো কীভাবে করি। তো প্রথমে হচ্ছে 420 দিয়ে ওকে ভাগ করবো এইটা, একের পিছনে 5টা শূন্য, 5টাই শূন্য আছে তো, 1 2 3 4 5টা শূন্য, ঠিক আছে? তো কত দিয়ে যাবে? দেখো 3টে সংখ্যা ধরলে হবে না, আমাকে 4টে সংখ্যা ধরতে হবে। 3 4 12 হয়ে যাচ্ছে, আমি 2 খাওয়াচ্ছি। দেখো 2 0 0, 2 2 4, 4 2 8, 840 হচ্ছে। 0 4 কত? 10, 6 10, হাতে থাকে 1, 8 রেখে 9, 9 কত? 10, 1 10, ঠিক আছে? হাতে একে মিলে গেল, একটা শূন্য নামিয়ে দিলাম।
এটা হলো 4 4 16 হয়ে যাচ্ছে, 4 খাওয়ালে হবে না, 4 3 এই 420কে আমি 3 দিয়ে করছি, 3 4 12, 3 দিয়ে করা, 3 দিয়ে যদি করি কত হবে, 3 0 0, 3 2 6 আর 3 4 12, ঠিক আছে। 0 6 কত 10, 4 10, 7 থেকে 1, 2 থেকে 3, 3 কত 6, 3 6, ঠিক আছে। আর একটা 0 পড়ে আছে, এটাকে নামিয়ে দিলাম। এবার কত দিয়ে যাবে, 3400কে 10 9 4 9 36, 9 খাওয়ালে হবে না, 420কে আমি যদি 8 দিয়ে করি কত হচ্ছে, 0 8 দিয়ে 16 6, হাতে থেকে 1, 4 32 রেখে 33, 33 তো 60, এটা বসো 8 দিয়ে 9 খাওয়ালে বেশি, 4 9 36 হয়ে যাবে, 34 আছে। 8 0 0, 8 দিয়ে 16 6, হাতে থেকে 1, 4 32 রেখে 33, তাহলে 8 খাইয়ে 33 60 করলাম, 0 6 কত 10, 4 10, হাতে থেকে 1, 3 রেখে 4, তাহলে 40। যদি 40 এই 40 যদি না থাকতো এখানে, মানে ভাগশেষ যদি না থাকতো, এই ভাগশেষটা, মানে এই ভাগশেষটা যদি এইটা থেকে কম থাকতো, তাহলে এই পুরো সংখ্যাটা কী হয়ে যেত, 420 দ্বারা বিভাজ্য হয়ে যেত। মানে 420 দ্বারা বিভাজ্য হতো মানে কি, 420-র একটি গুণিতক হয়ে যেত এই সংখ্যাটা। আর 420-র গুণিতক হওয়া মানে কি, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা সংখ্যাটি বিভাজ্য হতো। তাহলে ওই কাজটাই করব আমরা। কি করব, নির্ণেয় সংখ্যাটা কি করে পাবো, এখানে লেখো হচ্ছে নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হবে কী করতে হবে, এই পুরো সংখ্যাটা থেকে 1 2 3 4 5 এটা থেকে বিয়োগ করে দাও তুমি 40কে। তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু এই 420 দ্বারা বিভাজ্য হবে। আর 420 দ্বারা বিভাজ্য হওয়া মানে এই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে এবং এর নিকটতম থাকবে সংখ্যাটি, ঠিক আছে। তাহলে বিয়োগটা করছি আমি পাশে। আচ্ছা 0 বসে গেল, 4 কত 10, 6 10, আচ্ছা 6 10, হাতে থেকে, আচ্ছা পাশে লিখে করি, গুলিয়ে গেলে গুলিয়ে যেতে পারে। একের পিছনে 1 2 3 4 5, এদিকে 40 বিয়োগ করো। 0 6 কত 10, এই 4 কত 10, 6 10, হাতে থেকে 1, 9 10, হাতে থেকে 1, 9 10, হাতে থেকে 1, 9 10, হাতে থেকে, তাহলে কত হচ্ছে এটা 99,960, 99,960, তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার, দেখে নিন, ঠিক আছে। তাহলে এর নিকটতম সংখ্যা, এই সংখ্যাটার নিকটতম সংখ্যা হচ্ছে এটা 99,960, ঠিক আছে, না 1 লক্ষর কাছের সংখ্যা যেটা আছে। এইভাবে কিন্তু করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? সোজা অঙ্ক, দেখে নাও একবার ভালো করে, অঙ্কটা কিন্তু খুবই সোজা। তো এবারে আসবো আমরা কত অঙ্কটাতে আসবো, 29-এর দাগের অঙ্কটাতে। 29-এর দাগের অঙ্কটা কি বলছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16 18 24 এবং 27 দ্বারা বিভাজ্য। ভালো করে বুঝবে কি বলছে। 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আছে, 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আমাকে বার করতে হবে, দেওয়া নেই, বার করতে হবে। 29-এর দাগের অঙ্কটা, হ্যাঁ 29-এর দাগের অঙ্ক, দাগ দাও। তো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16 18 24 27 দ্বারা বিভাজ্য। 16 18 24 এবং আরেকটা কথা বলে দিয়েছে 27, তো এইটা দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাকে বার করতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি, এটা 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 এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাটা, এদের যে লসাগু বেরোবে সেই সংখ্যাটা, তাই তো, যে লসাগুটা বেরোয় সেই লসাগুটাই হচ্ছে কি হয়, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তো প্রথম কাজ হচ্ছে এদের লসাগু আমাকে নির্ণয় করতে হবে। চলো লসাগুটা আমি আগে বার করে ফেলি। 2 দিয়ে যাবে, 2 8 16, 2 9 18, 2 12 24 আর 27 বসে রইল। আচ্ছা এবার দেখো আবার 2 দিয়ে করছি, 2 4 8 9 বসে আছে, 2 6 12, 27 যেমন আছে লিখে দিলাম। আচ্ছা আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 এই 2 9 থাকছে, 2 3 6 আর এখানে 27 বসে গেল। আচ্ছা এবার 3 দিয়ে যাচ্ছে, দেখো একবার 2 3 3 9, 3 1 3, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, দেখো 2 বসে রইল, 3 1 3, 1 3 3 9, ঠিক আছে, আর যাচ্ছে না। তো তাহলে এদের লসাগুটা কত হচ্ছে, এদের লসাগু দাঁড়াচ্ছে আমাকে কত, 3টে 2 উপরে আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ
তিন, দুটো তিন, তারপর আছে দুটো তিন, আর কি আছে এখানে 2 আছে একটা, আর লাস্টে একটা 3 আছে। একগুলো না লিখলেও চলো। তো 2 2 4, 4 2 8, নেক্সটে 24, 24 3 72, 72 গুণ 3 2 6, তো 6 2 12 2, হাতে থাকে 1, 2 হাতে থাকে 1, 4 42, হাতে থাকে 43, 432 হচ্ছে। 6 2 12 2, হাতে থাকে 1, 4 42, হাতে থাকে 43, তাহলে এদের লসাগুটা কত হচ্ছে 432। তো 432 কিন্তু 16, 18, 24, 27 প্রত্যেকটা দ্বারা বিভাজ্য। তাহলে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, সেই সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য হয়। তো এটা দ্বারা বিভাজ্য হয় এর গুণিতকগুলো, মানে এর যা গুণিতক বেরোবে সেই গুণিতকগুলো কিন্তু এরপরের প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমার এর এমন একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করতে হবে, এর গুণিতক হবে যে, সেই গুণিতকটা বার করার জন্য আমাকে কী করতে হবে, এটা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আছে সেটাকে আমাকে ভাগ করতে হবে, তবে আমি এর গুণিতকটা পাবো। তো চলো কী করে করবো দেখো। তো প্রথম হচ্ছে 432কে দিয়ে ভাগ করব কাকে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 1 2 3 4 5টা, ঠিক আছে। কত হবে বলো, 2 খাচ্ছি দেখো, 2 খালে 2 2 4, 3 2 6, 4 2 8, 6 4 কত 9, 5 9, 6 কত 9, 6 হচ্ছে 3 9, আর 8 হচ্ছে 1 9, তাহলে 135 হলো। তাহলে 9কে না পাচ্ছি, 2 3 4 12, 3 দিয়ে খাও, 3 দিয়ে যদি খাওয়াই, 3 2 6, 3 2 6, 3 3 9, 3 4 12, আর 196, 6 কত 9, 3 9 কত 15, 9 10 11 12 13 14 15, 6 15, হাতে থাকে 1, 2 রেখে 3 মিলে গেল, আর 9টাকে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। 639 হচ্ছে। তো এখানে হচ্ছে 2 খাওয়ালে হবে না, 1 দিয়ে যাবে দেখো, 432, 9 কত 2 কত 9, 7 9 মিলে গেল, 4 কত 6, 2 6, 207। এবার দেখো, তো এই 207 যদি এটা না থাকতো, এইটা যদি না থাকতো, এইখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে সেই সংখ্যাটা কী হবে, 432 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অর্থাৎ আমরা বলতে পারবো সেই সংখ্যাটা 432-এর একটি কি গুণিতক। তো গুণিতক যদি হয় তাহলে এটা দ্বারাও বিভাজ্য হবে এবং সংখ্যাটি 5 অঙ্কের হবে, ঠিক আছে। চলো তাহলে নির্ণীয় সংখ্যা কীভাবে লিখব, অর্থাৎ নির্ণীয় সংখ্যা আমরা পাবো কী করে, আমাকে কি করতে হবে, 1 2 3 4 5 বিয়োগ 207, ঠিক আছে। তাহলে বিয়োগটা করে দাও, 9 9 9 9 থেকে 5টা 9 আছে, তাই তো 1 2 3 4 5টা থেকে 207কে বিয়োগ করে দাও। তাহলে 7 কত 9, 2 9, 9 নেমে গেল, 2 কত 9, 5 9, 99,592, 99,592, এটা আনসার। দেখে নাও ভালো করে, এই এটা 500 হবে না, 5 হবে না, 500 নয়, এটা 7 হবে, 792, 99,792, বিয়োগটা ভুল হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে 99,792 হচ্ছে তোমাদের উত্তর। দেখে নাও ভালো করে, এই অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে। আশা করছি বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসবো যে অঙ্কটা, সেটা হচ্ছে তোমার 30-এর দাগের অঙ্ক। এবার 30-এর অঙ্কটা দিয়ে আসবো। চলো 30-এর দাগের অঙ্কটি কী বলছে তোমাদেরকে আমি শোনাচ্ছি পড়ে। বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15 18 20 এবং 24 দ্বারা বিভাজ্য, 15 18 20 এবং 24 দ্বারা বিভাজ্য, 15 18 20 এবং 24 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 15 18 20 24, 15 18 20 24 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিছনে 4টে শূন্য, 2 3 4, 5টা শূন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 2 3 4, মানে এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই তো। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটা বলছে কি, যে এটা দ্বারা বিভাজ্য হবে, 15 18 20, 15 18 20 24, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা দেখো,
এটা 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 দ্বারা বিভাজ্য হচ্ছে কে, এদের লসাগু। তো ওই লসাগু বার করব, সেই লসাগু যেটা বেরোবে সেটাকে দিয়ে এটাকে ভাগ করব, তবেই তো আমরা গুণিতকটা পাবো, মানে আগের অঙ্কটা যেইভাবে করলাম সেইভাবেই হবে। তো চলো প্রথমে হচ্ছে এই কটার লসাগু করে নিয়ে যাক, 15, 18, 20 এবং 24। তো কত দিয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে, দেখো 15 লসাগু, যেমন 15 বসে গেল, 2 9 18, 2 10 20, 2 12 24, ঠিক আছে। আবার 2 দিয়ে করছি, 15 বসে গেল, 9 বসে গেল, 2 5 10, 2 6 12। আচ্ছা এবার 3 দিয়ে করছি, 3 5 15, 3 3 9, 5 বসে গেল, 3 2 6। এবার 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 1 5, 3 5 1 5 2। তাহলে লসাগুটা কত দাঁড়াচ্ছে আমার, লসাগুটা দাঁড়াচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2। 2 2 4, 4 3 12, 5 12 60, 60 গুণ 2, এই 60 গুণ 2 বলছি, 3 2 6, তাহলে 6 6 36, 360। তাহলে এই 360, এই 360কে কিন্তু সম্পূর্ণরূপে 15 18 20 24 দ্বারা বিভাজ্য হবে, এবং এর একটা গুণিতক বার করতে হবে, যে গুণিতকটা হচ্ছে কি একটা 5 অঙ্কের সংখ্যা হবে, ঠিক আছে, 5 অঙ্কের সংখ্যা হতে হবে। তো তার জন্য আমাকে কী করতে হবে, এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো চলো ভাগটা করা যাক, 360 দিয়ে ভাগ করবো কত, একের গায়ে 1 2 3 4টে সংখ্যাকে। তো দেখো 2 3টে সংখ্যা ধরলে হবে না, 4টে সংখ্যা ধরো, 18 9 10, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে করছি। দেখো 2 দিয়ে যদি করি, 2 0 0, 6 2 12, 2 হাতে থাকে 1, 3 6 720 হচ্ছে। 3 দিয়ে করলে 3 4 12 হয়ে যেত, 3 দিয়ে করলে বেশি হয়ে যেত 1000-এর থেকে, হ্যাঁ 3 তারিখে না 10। তাহলে 0 নামলো, 2 কত 8 10, হাতে থাকে 1, 7 থেকে 8, 2 10 মিলে গেল। আচ্ছা একটা 0 নামলো, এবার কত দিয়ে যাবে, 3 9 27, 9 খাওয়ালে হবে না, আমি 360কে আমি 8 দিয়ে দেখছি কত হচ্ছে, 0 6 48-এর 8, 6টার হাতে থেকে 4, 124 28, 2880 হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাচ্ছে। 7 দিয়ে দেখো, 360কে আমি 7 দিয়ে যদি করি, 6 0, এই 6 0 0, 6 7 42, 2, 6 7 42, 2 হাতে থেকে 4, 3 7 4 25, 2520 হচ্ছে। তাহলে 7 খাইয়ে 2520 বসাচ্ছি, 0 2 কত 10, 8 10, হাতে থাকে 1, 5 থেকে 6, 2 8 হচ্ছে, দেখো 6 কত 8, 2 8। তাহলে এবার দেখো একটা কাজ যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যদি এই 280কে এই 4টে সংখ্যা, মানে একের পিছনে যে 4টে শূন্য দেওয়া আছে তার থেকে বিয়োগ করে দিই 280, তাহলে কিন্তু সংখ্যাটা যেটা বেরোবে সেটা কিন্তু 360 দ্বারা বিভাজ্য হবে, আগেরটা যেমন করলাম। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা কি, সংখ্যাটা কিন্তু যখন আমি 280কে বাদ দিয়ে দেবো এখান থেকে, সংখ্যাটা কিন্তু আর 5 অঙ্কের থাকবে না, তখন হচ্ছে 4 অঙ্কের হয়ে যাবে। তো তার ক্ষেত্রে তাহলে কিন্তু অঙ্কটার উত্তর আমার আসবে না। তার জন্য আমরা কি করব, একটু অন্য নিয়মে করব। কি অন্য নিয়ম, খুব সোজা, দেখো এখানে যে ভাজ্যটা দেওয়া আছে সেই ভাজ্যটা লিখবে। তাহলে নির্ণেয় সংখ্যাটি হলো সমান, লেখো নির্ণেয় সংখ্যাটি সমান, দেখো যে ভাজ্যটা দেওয়া থাকে সেটাকে লিখতে হয়, যোগ দিয়ে কী করব, এই যে ভাজকটা দেওয়া আছে এই ভাজক থেকে বিয়োগ করব কাকে, 280কে, ঠিক আছে, বুঝতে পারলাম, এটা করতে হবে। তাহলে এবার দেখো, একের পিছনে 4টে শূন্য যেমন আছে যোগ, এটা বিয়োগ করলে কত হবে, 0 8 কত 16, 8 16, হাতে থাকে 2 রেখে দিন, তাহলে এটা হচ্ছে 1 0 1 2 3 4, 1 0 8 0, 1 0 8 0, 1 0 0 8 0, 5 1 2 3 4 5 অঙ্ক, ঠিক আছে, এটা আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে কী হলো ব্যাপারটা, কেন আমি কাজটা করলাম তোমাকে বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে চলো, তাহলে 30-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবে সলভ করতে হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে, 30-এর দাগের অঙ্কটি তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। চলো এবার আসবো আমরা 31-এর দাগের অঙ্কটিতে। 31-এর দাগের অঙ্কটি কী বলছে তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 4 এবং 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 এবং 1 2 3 4 ভাগশেষ থাকে। অঙ্কটা খুব খুব ইম্পর্ট্যান্ট, দাগ দিয়ে রাখবে। 31-এর দাগের অঙ্কটা ভালো করে বুঝবে, যে কোনো একটা সংখ্যা ভালো করে বোঝো অঙ্কটা, হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যা, কারণ একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটাকে তুমি কি করছো 2, এটা ধরো এখানে একটা সংখ্যা আছে, জানি না সংখ্যাটা কত,
সেই সংখ্যাটাকে তুমি কত দিয়ে ভাগ করছো? প্রথমে 2 দিয়ে ভাগ করছো। 2 দিয়ে যখন ভাগ করছো তখন কত ভাগশেষ পাচ্ছ? 1 ভাগশেষ পাচ্ছ। আচ্ছা বুঝবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 দিয়ে ভাগ করছো। 3 দিয়ে যখন ভাগ করছো তখন কত ভাগশেষ পাচ্ছ? তখন তুমি 2 ভাগশেষ পাচ্ছ। আচ্ছা যখন তুমি 4 দিয়ে ভাগ করছো, 4 দিয়ে তুমি যখন ভাগ করছো সংখ্যাটিকে, তখন তুমি ভাগশেষ কত পাচ্ছ? 3 ভাগশেষ পাচ্ছ। আর যখন 5 দিয়ে ভাগ করছো, 5 দিয়ে সংখ্যাটাকে যখন ভাগ করে দিচ্ছ, তখন তুমি কত ভাগশেষ পাচ্ছ? তখন তুমি ভাগশেষ পাচ্ছ 4। ঠিক আছে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? এবার একটা কথা তুমি আমাকে বলো, কোনো একটা ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে। এখানে এমন একটা সংখ্যা আছে যেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ পাচ্ছ, 3 দিয়ে ভাগ করে এটা পাচ্ছ, এটা। আচ্ছা তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝো। একটা সংখ্যা আছে ধরো 23। এটা যদি 5 দিয়ে ভাগ করো, 5 4 20 হবে, ভাগশেষ কত পাচ্ছ? 3। ভাগশেষ কত পাচ্ছ? 3। যদি এই 3টা না থাকতো, মানে 23 থেকে যদি 3কে বিয়োগ করে দিতে পারি, তাহলে 5 দ্বারা সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত তো, সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত। আচ্ছা আমি আরেকটা প্রসেস এটাকে মেলাতে পারি, যে ধরো এই মাত্র যেটা করে দেখালাম এই আগের অঙ্কটাতে, যদি আমরা 23 যেটা দেওয়া আছে সেই সংখ্যাটা থেকে আমরা যদি কি করব? যোগ করব। কত যোগ করব? এইটা আর এইটার বিয়োগফলকে। তাহলে 5 - 3 যদি করি তাহলে কত হচ্ছে? 23 + 2 25। দেখো 25ও কিন্তু 5 দ্বারা, এটা 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাই তো? 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি সেই সংখ্যাটা তুমি জানো 25 থেকে আমি 23-এ কী করে ফিরে আসবো? মানে সংখ্যাটি কত হচ্ছে? 25কে বলছি 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। কি করতে হবে আমাকে? তাহলে 25কে তুমি 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকতে হবে। তাহলে আমাকে কাজটা কি করতে হবে? আমরা এখানে ঠিক যেমন গিয়েছিলাম সামনের দিকে, যদি ভাগশেষ না থাকে তখন আমরা কি করেছিলাম? যোগ করেছিলাম। এখানে কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে তবেই কিন্তু আমরা কিন্তু কাজটা পাবো। এইখানে নয়, সরি ভুল হয়ে গেল একটু, এখানে যেমন যোগ করতে হবে। এটা আমরা যদি বলি যে 25 থেকে কি করতে পারি? 25 থেকে কি করলে যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব যখন, তখন ভাগশেষ কত থাকবে? 3 ভাগশেষ থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? আমরা যেমন এখানে যোগ করছিলাম, তাহলে আমরা কি করব? 25 থেকে আমরা যদি বিয়োগ করে দিই, কাকে বিয়োগ করব? এই 5 আর 3কে, এর বিয়োগফলকে। 5 আর 3-এর বিয়োগফলকে যদি বিয়োগ করে দিই, তাহলে 25 - 2, তার মানে 23 পাবো। তবে 23টা পাবো। 23কে তুমি যদি 5 দিয়ে আবার ভাগ করো, তবে আমার কিন্তু কত ভাগশেষ থাকবে? 3 ভাগশেষ থাকবে, তাই তো? এটা পাবো। তাহলে আমরা কাজটা কি করছি অ্যাকচুয়ালি দেখো, যেই সংখ্যাটা হচ্ছে কি 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, সেই সংখ্যা থেকে ভাগ করছি কাকে? এই 5কে আর 3কে। এই 5 আর 3 কি আসলে? এই 5 আর 3 কি? এই 5টাকে আমরা কি বলি? ভাজক। আর 3টাকে কি বলি? ভাগশেষ। কি বলি? ভাগশেষ। 3টা কি বলি? ভাগশেষ। তাহলে যেই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে কী করছি? এই 25কে সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে, সেই সংখ্যা থেকে বিয়োগ করব কাকে? ভাজক আর ভাগশেষকে। ভাজক আর ভাগশেষের বিয়োগফলটাকে বিয়োগ করতে হবে। তবেই আমরা সেই সংখ্যাটা পাবো, যেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো কিন্তু? দেখো ক্লিয়ার? তাহলে আমাকে দেখো এই অঙ্কটা তো তাহলে এইভাবেই করতে পারি আমরা। আমি বলছি এখানে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে 2 3 4 5 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাটাকে আমাকে আগে বার করতে হবে, তবেই তো আমি বার করবো। মানে 5 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাটা আমি জানতুম বলি আমি 23টাকে বার করতে পেরেছি। 23টাকে নাহলে বার করতে পারতাম না। আমাকে জানতে হবে 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা। 5 দ্বারা ভাগ করা যায় কিছু, 5কে ভাগ 25কে ভাগ করা যায়, 5 দ্বারা 25কে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে আমি এই সংখ্যাটা জানতাম, কিন্তু এখানে সংখ্যাটা জানি না। তার জন্য আমাকে কী করতে হবে? জানতে হবে যে সংখ্যাটা কত, যে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। তো প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কে এমন সেই সংখ্যাটি হচ্ছে এদের লসাগু।
তাহলে এদের লসাগু, তাহলে আগে ফার্স্ট হচ্ছে এদের আমাকে লসাগুটা বার করতে হবে 2 3 4 5-এর। ঠিক আছে, আমি করে নিচ্ছি পাশে, দেখো 2 3 4 5-এর লসাগুটা করছি। 2 দিয়ে যদি করি 2 1 2 3 2 2 4 5, আর যাবে কি? যাবে না। 2 গুণ 3 গুণ 2 গুণ 5, দেখো 3 2 6, 6 2 12, 5 12 60, তাহলে পেয়ে গেলাম কত? 60। ভালো করে বোঝো, এদের লসাগু কত পেলাম? 60। মানে যেমন এখানে 25 পেয়েছিলাম, তেমন এখানে হচ্ছে কি 60। 60 দ্বারা 2 দেখো সম্পূর্ণ বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারা 5 দ্বারা সব দ্বারাই বিভাজ্য হচ্ছে। তাহলে সেই সংখ্যাটা বার করতে হবে এবার, যেই সংখ্যাটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে, ভাগশেষ কত থাকবে? 1। তো তার জন্য করতে হবে কি? তার জন্য করতে হবে নির্ণীয় সংখ্যাটি কী করে বের হবে? নির্ণীয় সংখ্যাটি বের করতে গেলে আমাকে কী করতে হবে? যেটা মিলে যায়, মানে যে সংখ্যাটাকে বিভাজ্য সম্পূর্ণরূপে, সেই সংখ্যাটাকে লিখবে, বিয়োগ দেবে, ব্র্যাকেট দেবে। ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? আমাকে কি করতে হবে? এই যে 5 বিয়োগ 3 করেছিলাম, 5 বিয়োগ 3 মানে কি? ভাজক আর ভাগশেষ। তো ভাজক কোন? 2 দিয়ে ভাগ করছো মানে এখানে ভাজক কোনটা? 2, তাই তো? 2 বিয়োগ ভাগশেষ কত? 1। তাহলে কত পাচ্ছ? 60 বিয়োগ 2 থেকে 1 বাদ দিলে 1ই হয়, তাহলে 5.59। তাহলে সংখ্যাটি হবে 59। তুমি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে 59ই বেরোবে। দেখো 60, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 1ই হচ্ছে। তাহলে ডিফারেন্সটা আমার হচ্ছে জানতে হবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমার এত কিছু করার দরকার নেই। আমরা কি করব? যে এরকম ধরনের যখন অঙ্ক থাকবে, তখন যে লসাগুটা বের হবে, যে সেই লসাগু থেকে বিয়োগ করতে হবে কি? কার পার্থক্য? কাদের পার্থক্য? বিয়োগ করতে হবে কি? এটা হচ্ছে ভাজক আর ভাগশেষের পার্থক্য বিয়োগ করতে হবে। ভাজক ও ভাগশেষের পার্থক্য, ভাগশেষের পার্থক্যটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব উত্তরটা। ভাজক আর ভাগশেষের পার্থক্য কত? প্রত্যেকটারই দেখো সেম আসবে। 3 থেকে যদি 2 বাদ দাও, এখানেও পার্থক্য 1 আসছে, এখানেও পার্থক্য 1 আসবে। 4 থেকে যদি 3 বাদ দাও, এখানেও 1 আসছে। 5 থেকে যদি 4 বাদ দাও, এখানেও 1। তো প্রত্যেকটা পার্থক্য মানে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু সেম আসছে। তো এই ডিফারেন্সটা কী করব? এই লসাগুটা থেকে বিয়োগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। কত অঙ্কটা? 31-এর দাগের অঙ্কটা। আশা করছি বুঝতে পেরেছো। সোজা আছে অঙ্কটা, খুব শক্ত নয়, একটু ঠান্ডা মাথায় ভাববে, কিন্তু অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।